বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি গ্রো করতে চান, ক্যাপশন কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে। এই যে ক্যাপশন অ্যানিমেশনটি দেখছেন, মর্ফিং ওয়ার্ড বাই ওয়ার্ড টেক্সট অ্যানিমেশন, এইটা কিন্তু আমি ক্যাপকাট ব্যবহার করে তৈরি করেছি। এরকম অ্যানিমেশন যদি আপনি প্রিমিয়ার প্রো কিংবা অ্যাডোবি রিজলভ ব্যবহার করে তৈরি করতে চান, সারাদিন আপনার কেটে যাবে, রাইট? তবে খুব সহজেই ক্যাপকাট ব্যবহার করে এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড মর্ফিং ক্যাপশন অ্যানিমেশন আপনি তৈরি করে নিতে পারবেন। আজকের ভিডিওতে সেটাই আমরা দেখব। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ওকে, আমি ক্যাপকাট ওপেন করে ফেলেছি। আমি প্রো ভার্সন ব্যবহার করছি। সো এটাকে যদি আপনারা করতে চান, প্রো ভার্সন দরকার হবে, কারণ একটা ইফেক্ট রয়েছে যেটা প্রো ভার্সনে শুধু অ্যাভেলেবেল রয়েছে। এখান থেকে আমরা ক্রিয়েট প্রজেক্টে যদি ক্লিক করি, নতুন একটা ক্যাপকাট প্রজেক্ট তৈরি করতে পারবো। মোবাইল ফোন ব্যবহার করে এটা করা সম্ভব। সো আপনি মোবাইল কিংবা কম্পিউটারে যে অ্যাপই ব্যবহার করেন সেটাতেও কিন্তু এই কাজটা করতে পারবেন। এখানে আমাদের ক্লিপ প্রথমে ইম্পোর্ট করতে হবে। আমি আমার ফোল্ডারে গিয়ে যে ভিডিও ক্লিপটি ব্যবহার করতে চাই, আমি যদি এটাকে ব্যবহার করতে চাই, এখানে ছেড়ে দিলে কিন্তু এটা চলে আসলো। এইবার আমি টাইমলাইনে যদি এটাকে নিয়ে আসতে চাই, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে এখানে টাইমলাইনে চলে আসবে এবং এখন আমি ভিডিওটাকে এডিট করতে পারবো। আমি চাইলে এটাকে ট্রিম করতে পারবো, অ্যান্ড আমি যদি চাই এটাকে ছোট বড় করতে পারবো। আমার যে কাজগুলো রয়েছে সেই সব কাজগুলো শেষ করব। শেষ করার পরে তারপরে আমরা ক্যাপশনে যাব। সো এইখানে যদি আমরা ক্যাপশন ফিচারের ভিতরে যাই, এখান থেকে আপনি ক্যাপশনে অটো ডিটেক্ট সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি যে ভাষা ব্যবহার করেছেন সেটাকে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এখানে অটো ডিটেক্টই রাখলাম। আমি এখানে ইংরেজি ব্যবহার করেছি, আমি চাইলে এখান থেকে ম্যানুয়ালি ইংলিশ সিলেক্ট করলেও কিন্তু হবে। সো এখান থেকে যদি আমি জেনারেটে ক্লিক করি, ক্যাপকাট আমাকে অটোমেটিক্যালি একটা ক্যাপশন জেনারেট করে দেবে। সো এখানে ক্যাপশনটা তৈরি হয়ে গেলে পরে আমাদের এটার যদি কোনো ভুল থাকে সেগুলোকে সংশোধন করতে হবে। করার জন্য ক্যাপশনস মেনুতে গিয়ে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের যে ক্যাপশনগুলো রয়েছে, যদি কোনো টাইপোস থাকে সেগুলোকে আমরা কারেক্ট করে দেবো। কারেক্ট হয়ে গেলে পরে আপনারা টেক্সটের অপশনে যেতে পারেন। এখান থেকে আপনার যদি কোনো ফন্ট পছন্দ হয়ে থাকে, যেরকম আমি এখান থেকে বেবাস ইউজ করতে চাই, আমি সেটাকে সার্চ করে সিলেক্ট করে দিলে কিন্তু সেই ফন্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবং আমি যদি চাই ফন্টটাকে একটু বড় করে দিতে পারবো। আমি যদি চাই এখান থেকে আমার যে টেক্সট রয়েছে সেটা ডিফারেন্ট কালার সিলেক্ট করে দিতে পারবো। সো আমি এখানে হোয়াইট সাথে ব্ল্যাক স্ট্রোক রাখলাম। এইবার আমাদের যে মেইন স্টেপ সেটাকে ফলো করতে হবে, যেটা হলো অ্যানিমেশনে গিয়ে আমরা যদি ক্যাপশনে প্রবেশ করি, এখানে বাউন্স আউট নামে একটা অ্যানিমেশন রয়েছে। সো এটা একটা প্রো ইফেক্ট, প্রো ভার্সন আপনার প্রয়োজন হবে। সো আমি এটাকে সিলেক্ট করলে পরে এখানে যে কাজটা করবে ক্যাপকাট, আমার যে সেন্টেন্সগুলো ছিল সেগুলো ওয়ার্ডে ডিভাইড করে দেবে ক্যাপশনের ক্ষেত্রে। আমি যদি প্লেব্যাক দিয়ে আপনাদেরকে দেখাই, সো এখান থেকে আমি যদি সবগুলোকে সিলেক্ট করি অ্যান্ড দেন অ্যানিমেশন বাউন্সার সিলেক্ট করে দেই, এবার প্লেব্যাক দিলে দেখবেন সবগুলো কিন্তু আমার যে ওয়ার্ড রয়েছে, ওয়ার্ড বাই ওয়ার্ড এখানে প্লেব্যাক হচ্ছে। সো আমরা অলমোস্ট দেয়ার। আমরা যদি সবগুলোকে এবার সিলেক্ট করি, রাইট ক্লিক করি, আমরা একটা কম্পাউন্ড ক্লিপ তৈরি করতে পারবো এখানে ক্লিক করে। তাহলে এইটা একটা আমার ইন্ডিভিজুয়াল ক্লিপের মতন বিহেভ করবে। সো আমি চাইলে এখানে যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো, যা ইচ্ছে তাই করতে পারবো। তবে এখানে আমার মোশন ব্লার অ্যাড করতে হবে। মোশন ব্লার অ্যাড করার জন্য ভিডিও সেকশনে যাব, এইখানে নিচের দিকে দেখবেন মোশন ব্লার নামে একটা ট্যাব আছে, এটাকে এনেবল করে দেবেন এবং লাস্টলি এখানে ব্লেন্ড সেটাকে একদম ম্যাক্সিমাম করে দেবেন। এবার যদি আমরা প্লেব্যাক দিই, এখানে দেখতেই পাচ্ছেন একটা মর্ফিং টেক্সট অ্যানিমেশন কিন্তু চলে আসছে। আমরা যদি ব্লেন্ডটাকে একদম নাই করে দিই, সেক্ষেত্রে দেখবেন ওই স্মুথনেসটা থাকে না। সো আপনারা এখানে ব্লেন্ডনেসটাকে যদি অন করে দেন এবং ব্লারিনেসটাকে যদি একদম 100 করে দেন, তাহলে দেখবেন খুব স্মুথ একটা মর্ফিং অ্যানিমেশন কিন্তু টেক্সট বাই টেক্সট আমরা দেখতে পাচ্ছি। সো আমি যদি প্লেব্যাক দিই, সো এভাবে খুব সহজে আপনারা ওয়ার্ড বাই ওয়ার্ড যে মর্ফিং টেক্সট অ্যানিমেশন সেটাকে তৈরি করতে পারবেন যদি ক্যাপশনে ব্যবহার করতে চান ক্যাপকাট ব্যবহার করে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং এরকম আরও যদি ক্যাপকাট টিউটোরিয়াল দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।